দর্শক, আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন যে গতকালকে সকালে মহাকুম্ভর মেলাতে স্নানের একটা যোগ ছিল। সেখানে পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছেন এবং অনেকে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কতজন মারা গিয়েছে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এখনো, কিন্তু দর্শক এটা খুবই দুঃখের এবং কি বলবো, সত্যি খুবই খারাপ লাগার জায়গা যে এত মানুষের প্রাণ চলে গেল এবং এত মানুষ যারা হসপিটালে ভর্তি আছেন এবং যারা আত্মীয় স্বজন ছেড়ে গিয়েছেন বা আত্মীয় স্বজনের সঙ্গে গিয়েছেন, হয়তো 5 জনা গিয়েছেন, একজনার মৃত্যু হয়ে গিয়েছে এবং যারা বাড়িতে রেখে গিয়েছেন আত্মীয় স্বজন, তারা একটা টেনশনে রয়েছেন। অনেকে মর্গে গিয়ে খোঁজাখুঁজি করছেন, তারা খুঁজে পাচ্ছেন না তাদের স্বজনকে। মানে এটা খুবই একটা দুঃখের এবং কষ্টের যে ঘটনা ওখানে ঘটেছিল। দর্শক, আপনারা জানেন এটা তো মহা স্নান। যারা পুণ্যার্থী ছিলেন ওখানে সকাল সকালে চলে যান এবং এতটাই ভিড় হয়েছে ওখানে যে দেশের মানুষ তো এসছেন বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকার বেশ কয়েকটা দেশ থেকে এবং পৃথিবীর প্রায় দেশ থেকেই পূর্ণ স্নানের জন্য ভক্তরা এসছিলেন। কিন্তু এতটাই সেখানে জনসমুদ্র তৈরি হয়ে যায়, পুলিশও সেটাকে সামাল দিতে পারেনি। যে ঘটনা ওখানে ঘটেছে যে ওখানে কয়েকটা বিশেষ ঘাট আছে যেখানে স্নান করলে পূর্ণ লাভ করা যায়, মনের একটা আবেগ এবং বিশ্বাস। সেখানে সেই ঘাটে স্নান করতে গিয়ে বা সবাই তো চায় যে যখন এসছি একবার যেটা প্রধান ঘাট সেখানে স্নান করব, এটা সবার মধ্যেই থাকে যারা পুণ্যার্থী, ঠিক আছে, তাদের ভিতরে থাকে। কিন্তু সেখানে যাওয়ার জন্য মানুষের এতটাই ভিড় ছিল যে সেখানে ধাক্কাধাক্কি হুড়াহাড়ি শুরু হয়ে যায় এবং একজন আরেকজনের উপরে পড়ে যায়। মানে এতটাই ওখানে ভিড় ছিল যে কেউ কাউকে মানে তোলার মতন পরিস্থিতি ছিল না সেখানে। কারণ যে একবার পড়ে গিয়েছে বা আরো পাশে মানুষ রয়েছে, তারা তাদের মতন করে বাঁচার চেষ্টা যে আমি পড়ে না যাই বা আমার কোনো কিছু না হয়ে যায়, বা কেউ একজন পড়ে গিয়েছে তাকে যে তুলতে হবে সেই সুযোগটা পর্যন্ত পায়নি। তাই এই ঘটনা ঘটে গিয়েছে, খুবই দুঃখের এবং বেদনার। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু দর্শক, এটা তো গেল। আমাদের রাজ্যের একজন মানুষ আছেন, তিনি এটাকে নিয়ে শোক প্রকাশ করেছেন কিন্তু রাজনীতিও করছেন আমার ধারণা। তিনি কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন পোস্টটা একবার দেখুন। মমতা ব্যানার্জি পোস্ট করেছেন যে যারা ওখানে প্রাণ হারিয়েছে তাদের জন্য শোক প্রকাশ করেছেন, কিন্তু সেকেন্ড প্যারায় আপনারা দেখেছেন, দেখুন, গঙ্গাসাগর মেলা নিয়ে তার গর্ব, এটা আমরা ছোট করছি না বা আমরা মানে ছোট করে দেখছি না। গঙ্গাসাগর মেলাটা একটা বহুত বড় মেলা, সেখানে পুণ্যার্থীরা আসেন, স্নান করেন, ভক্তরা আসেন। কিন্তু এই গঙ্গাসাগর মেলা থেকে যে ওই মহাকুম্ভের যে মহাস্নানটা ছিল, সেটা কিন্তু মানুষের ডিফারেন্স যদি আপনারা করেন, ভক্তের বা পুণ্যার্থীদের ডিফারেন্স যদি করেন, এই গঙ্গাসাগর মেলায় আমাদের কত লোক হয়? লাখে 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আর এখানে যেটা ঘটেছে উত্তরপ্রদেশে, সেটা 40 লাখ মানুষ সেখানে বা পুণ্যার্থীরা এসছেন, স্নান করেছেন।
পুলিশের একটা ভূমিকা বা সরকারের একটা ভূমিকা সরকার দেখিয়েছে যে আগে থেকে এটা ট্রাই করা হচ্ছিল, চেষ্টা করা হচ্ছিল যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, মানুষের দুর্ঘটনায় পড়তে না হয়। কিন্তু এটা একটা দুর্ঘটনা তো তাই ঘটে গিয়েছে। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে আমরা গঙ্গাসাগর মেলায় যারা পূর্ণার্থী আসে তাদেরকে সেফটির ব্যাপারটা এবং সুরক্ষার ব্যাপারটা আমরা দেখেছি খুব ভালোভাবে, আমাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। মানে ইউপির যে সরকার আছে, যোগী আদিত্যনাথ যেটা মুখ্যমন্ত্রী যিনি, তাকে একটা মানে তোপ দাগার মতন, দেখুন আমাদের থেকে শিক্ষা নিন, আমাদের থেকে শিক্ষা নিন, আমরা এত ভালোভাবে মেনটেনেন্স করেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা আমাদের সরকার এত ভালো কাজ করেছে। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যে এটা বললেন, শোক প্রকাশ করলেন, ঠিক আছে, মানুষ এত শোক প্রকাশ অনেকেই করেছে, আপনিও করেছেন, কিন্তু সেখানে আপনি এটা তো টানতে পারেন না যে আমাদের রাজ্যে এরকম আমরা করে থাকি, আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ বিভিন্ন সময় তো আপনি তো দাগেন, মানে ইউপির যিনি সরকার আছেন, বাংলাকে ইউপি হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। কিন্তু এটা নিয়ে যে আপনি রাজনীতি করছেন, এটা কিন্তু মানুষের পরিষ্কার যে আপনি শোক প্রকাশ করেছেন, ঠিক আছে, কিন্তু এটাও বলার চেষ্টা করছেন বা একটা তোপ দাগার চেষ্টা করছেন সরকারকে, মানে ওই ইউপির সরকার যিনি আছেন, বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তোপ দাগার চেষ্টা করছেন বা একটা পলিটিক্যালি ভাইলেন্স নেওয়ার চেষ্টা করছেন আপনি এখান থেকে। এটা তো মানুষের কাছে পরিষ্কার। তা না হলে আপনি শোক প্রকাশ করছেন, মানুষ শোক প্রকাশ করতেই পারেন, কারণ আমাদের রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি, পদপিষ্ট হয়ে আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটেনি, তখন আপনি কি বলেন? তখন এটা একটা দুর্ঘটনা, এটা খতিয়ে দেখতে হবে কারা গাফিলতি, কে ঠিক মতন ডিউটি করেনি, কার কাজ, যার কাজ সে ঠিক মতন পালন করেনি। আর আমি কি সবটা দেখি, আমি কি সবটা দেখতে পারি? আপনি এটা বলার চেষ্টা করেন, কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পেরেছে যে আপনি কোন ধরনের বা কোন মাইন্ডের বা কি বলতে চান। আপনি যে এখানে রাজনীতি করছেন বা রাজনীতির একটা পলিটিক্যালি একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন, তা না হলে আপনি গঙ্গাসাগরের মেলার সঙ্গে ওই মেলার তুলনা করছেন কিভাবে? এখানে 1 লাখ 2 লাখ লোকের ব্যাপার হয়, পুণ্যার্থীরা আসেন 1 লাখ 2 লাখ, আর ওখানে কতটা এসছেন, সারা দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা এসছেন, সেখানে কত লাখ মানুষ হয়েছে, এটা ভাবার বাইরে। কারণ এই বছরটা যেটা হচ্ছে গঙ্গাসাগর, সরি, এই মহাকুম্ভের যে পুণ্য স্নান, সেটা মানুষের মনে এমন একটা দাগ কেটেছে যে একবার ওখানে যাব, একবার গিয়ে স্নান করব। এই বছরটা একটা মানে যে যে যুগটা, যেটা হচ্ছে 140 বছর পরে একবারই আসে, এই এই বছরটা যে হয়ে গেল, আবার 140 বছর পরে আর একবার আসবে। কারণ মানুষের একটা আবেগ থাকে, উদ্বেগ থাকে, যে একটা মনের ভাবনা থাকে, সেই সেই ভাবনা থেকে এতটাই লোক হয়েছে, সেখানে কন্ট্রোল করতে পারেনি পুলিশ, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর আপনি সেটাকে নিয়ে রাজনীতি করছেন, পলিটিক্যালি ভয়দান তোলার চেষ্টা করছেন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।